আজকের আয়োজনে থাকছে ভীষণ মজার একটা রেসিপি, আর তাও সেটা হচ্ছে ভর্তার রেসিপি। বাঙালি তো ভিন্ন ধরনের ভর্তা প্রতিনিয়ত খেয়েই থাকে। আজকে একটুখানি ভিন্নধর্মী শুটকি বাটা বা শুটকি ভর্তার একটা রেসিপি শেয়ার করব। পাটায় বাটা এই ভীষণ মজাদার রেসিপিটি চলুন তবে দ্রুত শিখিয়ে দিই। তার জন্য প্রথমেই কড়াই একটা বসিয়ে দিব চুলায়, আর কড়াইটা কিন্তু আমি কোনো ধরনের তেল দিইনি। কড়াইটা গরম হয়ে আসলে এখানে অনেকগুলো কাঁচামরিচ কুচিয়ে আমি এখানে ভালোভাবে ভেজে নেব বললে হয়তো বলতে হবে যে টেলে নেব, কারণ এখানে কোনো তেল ইউজ করছি না। এটাকে খুব ভালোভাবে কিন্তু এই আঁচের মধ্যেই একটুখানি টেলে নিতে হবে বা ভেজে নিতে হবে, যেটাই বলা হোক না কেন। কিছুক্ষণ সময় ধরে ভালোভাবে এই মরিচগুলোকে ভেজে নিতে হবে। আর মোটামুটি যখন দেখবেন এরকম একটুখানি ভাজা হয়ে গিয়েছে, এই পর্যায়ে দিতে হবে রসুনের কোয়া। এখানে আমি 2টা রসুনের কোয়া ব্যবহার করেছি, আর মরিচও কিন্তু আমি অনেকগুলোই ব্যবহার করেছি। তবে সব মরিচ কিন্তু আপনারা একসাথে মিশিয়ে ফেলবেন না, তাহলে অতিরিক্ত ঝাল হয়ে যেতে পারে। এইবারে ভালোভাবে রসুনটাও যখন দেখবেন একটুখানি এরকম কালারটা চেঞ্জ হতে শুরু করেছে আর মোটামুটি ভাজা ভাজা হচ্ছে, ঠিক সেই সময় অ্যাড করে দিব কিছু পেঁয়াজ। এখানে আজকে 3 থেকে 4টের মতো কিন্তু পেঁয়াজ আমি এখানে ইউজ করছি। পেঁয়াজগুলো মোটা মোটা করে সাইজ করে কেটে নেওয়া হয়েছে, একেবারে চিকন করে কাটার কোনো প্রয়োজন নেই, যেহেতু এগুলো ভাজা ভাজা হবে। এখানে পেঁয়াজ মরিচ আর রসুনের পরিমাণ দেখে অনেকে ভয় পেতে পারেন, তবে ভয়ের একদম কোনো কারণ নেই, কারণ আজকে আমি অনেকখানি ভর্তা বানাতে যাচ্ছি, তাই জন্য কিন্তু এত সব আয়োজন। আরও কিছুক্ষণ ভালোভাবে টেলে নেওয়ার পর দেখবেন এগুলো আস্তে আস্তে নরম হতে শুরু করেছে, আর কিন্তু কালারটাও চেঞ্জ হচ্ছে। আর এখন কিন্তু আমাদের হয়েই গিয়েছে, আমাদের শেষ। এবার সব কিছু নামিয়ে নিলাম, আর সেম করে আমি এবারে অল্প একটু তেল দিয়ে দিলাম, 1 টেবিল চামচ পরিমাণ তেল দিলাম। আর এই তেলের মধ্যে এখানে আমি শুটকিগুলোকে ভেজে নেব। এখানে 7 থেকে 8টি শুটকি আছে, চাপা শুটকি বলতে পারেন, অথবা এটাকে বলা যায় পুঁটি মাছের শুটকি। এবারে শুটকিগুলোকে একটুখানি নেড়ে চেড়ে দিতে হবে, আর নাড়াচাড়ার সময় দেখতে পাবেন আস্তে আস্তে শুটকিগুলো ভেঙে যাচ্ছে। যে শুটকিগুলো যত তাড়াতাড়ি ভাঙবে সেগুলোই তত ভালো, আর ততটাই ফ্রেশ, সেটাই ধরে নেওয়া হয়। এবারে ভালোভাবে শুটকিটাকেও এখানে ভালোভাবে ভেঙে নেওয়ার পর একটুখানি সময় নিয়ে এগুলোকে ভেজে নিতে হবে। শুটকিগুলো কিন্তু অবশ্যই গরম পানি দিয়ে খুব ভালোভাবে ধুয়ে নিতে হবে, না হলে কিন্তু বাজে একটা স্মেল আসবে। এবার শুটকিগুলো হয়ে গেছে, এবার এগুলোকে পাটায় বেটে নেওয়ার পালা। প্রথমে এখানে পেঁয়াজ আর রসুন দেওয়ার আগে এখানে কাঁচামরিচ সবগুলোকে বেটে নিতে হবে, আর এর জন্য পরিমাণ মতো লবণ দেওয়া হলো। এখানে 1 টেবিল চামচ পরিমাণ লবণ ইউজ করা হয়েছে। প্রথমে মরিচগুলোকে খুব ভালোভাবে বেটে নিতে হবে। তবে একটা কথা মনে রাখতে হবে, এই ভর্তাটা কিন্তু একদম মিহি হবে না, একটুখানি হালকা কম মিহি হবে বা একটুখানি দানাদার হবে। মরিচটা বেটে নেওয়ার পর কিছুটা অংশ সরিয়ে নিয়েছিলাম, আর এখানে বাকি মরিচের মধ্যে যে শুটকিটাকে ভেজে নেওয়া হয়েছিল সেই শুটকিটাকে বেটে নিচ্ছে। শুটকিটাও বাটা হয়ে গেলে এই পর্যায়ে পেঁয়াজ আর রসুনগুলো দিয়ে দেওয়া হচ্ছে, আর এগুলোকেও ভালোভাবে বেটে নিতে হবে। এইভাবে সব কিছু একসাথে বাটা হওয়ার পর একবারে মিশিয়ে নিলেই কিন্তু আজকের মজাদার ভর্তা রেডি হয়ে গেল। পাটায় বাটা এই ভর্তাটা একবার হলে অবশ্যই ট্রাই করবেন। ভীষণ মজার এই ভর্তা দিয়ে কিন্তু বিভিন্ন ধরনের পিঠাও তৈরি করা যায়, আবার চাইলে চিতই পিঠার সঙ্গে খেলেও দারুণ লাগে। রেসিপিটি কেমন লাগলো জানিয়ে যেতে একদমই ভুলবেন না। আজকের রেসিপিটি দেখার জন্য ধন্যবাদ।